যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে, একটু আগে আমাদেরকে কারেন্ট বিলের কাগজ দিয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট বিলের কাগজের মধ্যে আমাদের মোট কারেন্ট বিল আসছে 1270 টাকা, না 1273 টাকা। তো এখন কথা হচ্ছে যে আপনি হয়তো বা বলতে পারেন যে 1273 টাকা কারেন্ট বিল আসছে, সেটা আবার কেন এখানে বলতে আসলাম। তো বলতে আসার কারণ হচ্ছে, একটা সময় গেছে যে আপনি যদি 2019, 20, 21 এইদিকে যদি একটু করেন যান, তাহলে বুঝতে পারবেন তখনকার সময় কিন্তু কারেন্ট বিল কীরকমটা ছিল। তখনকার সময় কারেন্ট বিল ছিল সর্বোচ্চ যদি কারেন্ট বিল আসতো 450 টাকা বা 500 টাকা, এর উপরে কারেন্ট বিল আসতো না। তো তখনও যতটুকু কারেন্ট আমাদের ঘরে খরচ করতাম, যা যা চালাইতাম, এখন আমরা তাই চালাইতেছি। তো তখন যদি 450 টাকা কারেন্ট বিল আসতো বা 500 টাকা আসতে পারতো, এখন কেন 1273 টাকা আসে বা 1000 টাকা আসে বা কেন 900 টাকা আসে? আগের মাসে আমার কারেন্ট বিল আসছে 1000 টাকার উপরে, তো সেটাও বাদ। হয়তো বা আগের মাসেরটা হয়ে গেছে, তো আগের মাসেরটা আমি তেমনভাবে নিইনি, কিন্তু এই মাসেও আমার কারেন্ট বিল এত আসলো। কারণটা কি? আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা কিভাবে এই বাংলাদেশে বসবাস করবে, সেটা আমাদের সরকারের কাছে আমরা জানতে চাই আর কি, যে এই দেশে মানুষ কিভাবে বসবাস করবে। যারা সরকারি চাকরি করে তারা মাসে বলতে পারেন 18,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, তারা কীভাবে চলে? তারা 20,000 টাকা বেতন থাকলেও তারা মাস শেষে 1,20,000 তুলতে পারে। আমরা টাকা কীভাবে আসে? আমরা তো ওই দিকে যাই না। তা আমাদের টাকাটা কীভাবে আসে? আমাদের টাকাটা খুব কষ্ট করে আসে, খুব কষ্টের পরে আমাদের ঘরে টাকা আসে। আমরা যদি সারাদিন, আমরা যারা সাধারণ মানুষ, সারাদিন কাজ করার পরে দিন শেষে সন্ধ্যার পরে 500 টাকা হাতে আসে। এই 500 টাকা নিয়ে বাড়িতে আসা যায় না, এর আগে শেষ হয়ে যায়। তো এর মধ্যে ফ্যামিলির তো খরচ, শুধু কারেন্ট বিল দেওয়া তো আমাদের কাজ না। আমাদের কাজ, আমাদের যদি একটা ফ্যামিলি আছে, আমাদের সন্তানাদি আছে, ওদের খরচটা চালানো লাগে, ওদের পড়াশোনার খরচ। পড়াশোনার কথা কি বলবেন? পড়াশোনা যাই হোক, বেতন মাস শেষে ঠিকই দিতে হবে ওদেরকে, আর বেতন তো আর কম না, বেতনও 1000-এর উপরে। তো পড়াশোনার দিকে গেলেও তো ওই দিকেও কথা বলা লাগে, ওই দিকে আমি বলবো না। তো আমাদের মানে সমস্যা এতটুকুই, আমরা যদি বাজার করতে বাজারে যাই, 2,000 টাকা নিয়ে যদি আপনি বাজারে যান, তা 2,000 টাকা নিয়ে বাসায় ফিরতে পারবেন না। 2,000 টাকার বাজার এখন বাজারে গেলে হয় না। মানে জিনিসপত্রের দাম এত বাড়ছে, মানে এটা মানে আওতার বাইরে চলে গেছে, এরকম বাড়ছে। তো আমাদের মনে হয় আমাদের সরকারের প্ল্যান ছিল, ইলেকশনের আগে সরকার বলছিল যে বিহেভ প্ল্যান আসছিল না, আমাদের সরকারের প্ল্যান বিহেভ প্ল্যান এখন চলাইতেছে, এখন আমাদের সরকার দেখাইতেছে। আসলে যারা আমাদের মতো সাধারণ মানুষ, এই দেশে থাকার মতো কোনো সিস্টেম আমি দেখতেছি না। কিছুদিন পরে হয়তো মরতেও বানালে দেশ সত্যি হইব।